এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার নিকট আর কিছু অবশিষ্ট নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফেরেশতাদের দুরূদ এবং মানব জাতির এই তাসবিহ দ্বারাই কেন কল্যাণ অর্জন করো না, যার মাধ্যমে মানুষকে রিজিক প্রদান করা হয়? লোকটি নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, তা কি? তিনি ইরশাদ করলেন, তুমি সুবে সাদিক হতে ফজরের নামাজ আদায় করা পর্যন্ত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করিও। দেখবে দুনিয়া তোমার পায়ে লুটিয়ে পড়বে। এর প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন, যে কিয়ামত পর্যন্ত তার তাসবিহ পাঠ করতে থাকবে এবং তুমি এর সওয়াব পেতে থাকবে। বর্ণনাটি ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিন গ্রন্থে জিকিরের ফজিলত অধ্যায়ে সনদহীনভাবে উল্লেখ করেছেন। এই রেওয়ায়েতটি রিজাল শাস্ত্রের একাধিক কিতাবে ইসহাক ইবনে ইব্রাহিম তবারির সূত্রে বর্ণনা করা হয়েছে। হাদিস বিশারদগণ এই বর্ণনাটিকে মাউদু ও বাতিল বলেছেন। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাজরুহিন গ্রন্থে ইসহাক ইবনে ইব্রাহিম তবারির সূত্রে বর্ণনাটিকে উল্লেখ করে তিনি বলেছেন, এই হাদিসটি মাউদু, এর কোনো ভিত্তি নেই। দেখতে পারেন কিতাবুল মাজরুহিন 1 নং খণ্ড 149 নং পৃষ্ঠা। আল্লামা ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি লিসানুল মিজানের বর্ণনাটি সম্পর্কে বলেন, এটি একটি বাতিল রেওয়ায়েত। তিনি আরও বলেছেন, ইসহাক ইবনে ইব্রাহিম সানায় বসবাস করতেন, তাকে ইবনে আদি মুনকারুল হাদিস আখ্যায়িত করেছেন। দেখতে পারেন লিসানুল মিজান 1 নং খণ্ড 344 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল্লাহ আলিল মাসনুআ 2 নং খণ্ড 287 নং পৃষ্ঠা, তানজিহুশ শরিয়া 2 নং খণ্ড 318 নং পৃষ্ঠা। সুতরাং উক্ত কথাটি হাদিস নয় এবং বর্ণিত এই ফজিলতটি প্রমাণিত নয়। অবশ্য বর্ণনা ও ফজিলত প্রমাণিত না হলেও এতে যে দোয়া, জিকির ও আজকার, ইস্তিগফার উল্লেখ হয়েছে তা সহিহ। এসব জিকির বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এবং এক একটি তাসবিহের একাধিক ফজিলতের হাদিস রয়েছে। মুসনাদে আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি তার ছেলেকে বললেন, তোমাকে আমি 2টি উপদেশ দিচ্ছি। 1, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের নির্দেশ দিচ্ছি, কেননা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। 2, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন, কেননা তা প্রত্যেক বস্তুর সালাত এবং তাসবিহ এবং এর দ্বারা সৃষ্টি জীবকে রিজিক পৌঁছানো হয়। মুসনাদে আহমদ হাদিস নং 6583 এবং 7101। এছাড়া সহিহ বুখারীতে 2 নং খণ্ড 1129 নং পৃষ্ঠায় এসেছে, 2টি কালেমা আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, পড়তে খুব সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ইস্তিগফারের ফজিলত কোরআনে মাজিদের অসংখ্য আয়াতে ও হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।